প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের একরকম ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে সাবমিশন মার্কসের উপর একটা টপিকস আলোচনা করেছি। আজকে একটা নতুন অধ্যায় আলোচনা করবো, সেটা হলো যে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ এটা ইউনিট 2 আছে তোমাদের। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস। আমি মোহাম্মদ ওবায়দুল কবির, ইংলিশ টিচার, কুমিল্লা পুলিশ হাই স্কুল। তোমরা আশা করি তোমরা আমার লেকচারের প্রতি খুব মনোযোগ দিবে এবং এই মনোযোগে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমরা এই টপিক থেকে রিডিং টেস্ট, ভোকাবুলারি, প্রশ্ন উত্তর জানতে পারবে। এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো তোমরা বেশি বেশি করে পড়তে হবে, তাহলে ওই চ্যাপ্টার সঙ্গে তোমাদের একটা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবে। যাক, আমি এখন রিডিং পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, তোমরা খেয়াল করে একটু সবাই হাতে বই নাও। আমি এখন পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দেওয়া দিকে। পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ ইজ দি ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখ হলো বাংলা নববর্ষের একটা প্রথম দিন। দি ডে ইজ এ পাবলিক হলিডে। দিনটা একটা সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স ফর আজ অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বাংলা কালচার অ্যান্ড ট্রেডিশন। এই দিনটি একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ইয়া বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ is irrespective of their ethnic identity or religious beliefs celebrate the day with traditional festivities. সকল শ্রেণীর জনগণ, সকল নৃগোষ্ঠী, সকল ধর্মীয় লোকে এই দিবসটি ঐতিহ্যগতভাবে পালন করে থাকে। অন দিস ডে দি হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মোড। এই দিনে বাংলাদেশের সমস্ত লোকেরা একটা আনন্দমুখর পরিবেশে বিদ্যমান থাকে। The day inspires people to start life with renewed hopes and inspirations. দিবসটা নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে তাদের জীবনযাত্রা আরম্ভ করতে অনুপ্রেরণা যোগায়, জনগণের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে। এভরি ইয়ার দি ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি। প্রতি বছর এই দিবসটা ঐতিহ্যগতভাবে পালন করা হয়। পিপল ওয়েক আপ আর্লি ইন দি মর্নিং। জনগণ সকালবেলায় ঘুম থেকে ওঠে, হ্যাভ এ বাথ অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লথস। তারা গোসল করে নেয়, তারপর ঐতিহ্যগত পোশাক পরিধান করে থাকে। ওমেন ওয়ার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডর্ন দেমসেলস উইথ কালারফুল সুরি অ্যান্ড ফ্লাওয়ার্স। মহিলারা সাদা লাল বর্ডারের বিভিন্ন রকম শাড়ি পরিধান করে থাকে এবং তারা বিভিন্ন রকম ছুরি ফুল দিয়ে তাদের নিজেকে সাজিয়ে থাকে। মেন ড্রেস দেমসেলস ইন পাঞ্জাবি অ্যান্ড পাঞ্জাবি। অথচ পুরুষ লোকেরা পাজামা এবং পাঞ্জাবি নিজেরাই পরিধান করে থাকে। ইট ইজ এ ডে হোয়েন পিপল হ্যাভ ইটিং ট্রেডিশনাল ফুড। এমন একটা দিন যখন জনগণ তাদের ঐতিহ্যগত খাবার খেতে পছন্দ করে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা। দিবসের সবচেয়ে রঙিন ঘটনা হলো ঢাকার একটি early in the morning, people in hundreds and thousands pour in front all directions to attend the cultural functions at Ramna Botmul organized by Saron. সকালবেলায় শত শত হাজার হাজার জনগণ রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা অগ্রসর হয়। The cultural programs begins just at sunrise and renowned artists of the country take part in the program that starts with the famous Thagur song একুশে বৈশাখ, এসো বৈশাখ, এসো এসো। আচ্ছা, সাংস্কৃতিক কর্মসূচিটা সূর্যোদয়ের সাথে আরম্ভ হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম নাম করা শিল্পীরা এই প্রোগ্রামে যোগদান করে থাকে। এসো বৈশাখ, এসো বৈশাখ তারা গেয়ে থাকে। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস। শিল্পীরা তাদের লোকসঙ্গীত, ঐতিহ্যগত লোকসঙ্গীত গান গেয়ে থাকে অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্সেস টু দি রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এবং বিভিন্ন রকম সঙ্গীত বাদ্যযন্ত্র নিয়ে তারা ক্লাসিক্যাল ড্যান্সের মাধ্যমে এই দিবসটা পালন করে থাকে। আমি তখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যাক আমি এখন কিছু শব্দ লিখে দিচ্ছি, তোমাদেরকে এই শব্দগুলো তোমরা বোর্ড থেকে লিখে নিয়ে যাও।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি গল্পটা। গল্প থেকে অনেকগুলো শব্দ আছে, এই শব্দগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। যদি শব্দগুলো না জানো তাহলে তোমরা গল্পটা বুঝতে পারো না এবং তুমি ইংরেজিতে দুর্বল হয়ে যাবে। যে যত শব্দ তালিকা জানে সে তত ইংরেজিতে ভালো থাকবে। এখন আমি শব্দগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা খাতা লিখে নিয়ে যাও। নিউ অর্থ নতুন, ইয়ার অর্থ বছর, কালচার সংস্কৃতি, যেমন একটা পয়লা বৈশাখ একটা কালচার আমাদের প্রতি বছর আমরা পালন করি, সেটা একটা কালচারে পরিণত করি, এই জন্য এটা বাংলাদেশে কালচার একটা সংস্কৃতি। ট্রেডিশন মানে ঐতিহ্য, যে এটাকে ঐতিহ্যগতভাবে পালন করা হয়। আমরা আমাদের আমাদের উত্তরাধিকার যারা আগে ছিল তারাও এটা পালন করে গেছে, আমরা এখন পালন করতেছি, এই জন্য ট্রেডিশন বলে। ট্রেডিশন অর্থ ঐতিহ্য। ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, সেলিব্রেট মানে উদযাপন করা, ইভেন্ট অর্থ ঘটনা, অ্যাটেন্ড অর্থ যোগ দেওয়া, ফল সং অর্থ লোকসঙ্গীত, পারফর্ম সম্পন্ন করা, রিনাউন্ড অর্থ বিখ্যাত, ফেমাস অর্থ বিখ্যাত, আর্টিস্ট অর্থ শিল্পী, অর্গানাইজড মানে সংগঠিত, ইনস্ট্রুমেন্ট অর্থ যন্ত্রপাতি বা যন্ত্র। এগুলো খাতায় ভালো করে লিখে নেবে। আমি আবার পরে শোনাচ্ছি, খেয়াল করো। নিউ অর্থ কি? নিউ অর্থ কি বলতো দিই? নিউ অর্থ নতুন, ইয়ার অর্থ বৎসর, কালচার অর্থ সংস্কৃতি, ট্রেডিশন মানে ঐতিহ্য, ইন্সপিরেশন অনুপ্রেরণা দেওয়া, সেলিব্রেট উদযাপন করা, ইভেন্ট অর্থ ঘটনা, অ্যাটেন্ড যোগ দেওয়া, ফল সং অর্থ লোকসঙ্গীত। এরপর আছে পারফর্ম সম্পন্ন করা, রিনাউন্ড বিখ্যাত, ফেমাস অর্থ বিখ্যাত, আবার আর্টিস্ট শিল্পী, অর্গানাইজড অর্থ সংগঠিত, ইনস্ট্রুমেন্ট অর্থ যন্ত্রপাতি। এই শব্দগুলো লিখে নিয়ে যাও এবং ভাষা ভালো করে পড়বে। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিয়ে যাবে। প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি বোর্ড থেকে তোমরা লিখে নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে কিছু প্রশ্ন লিখছি, এই প্রশ্নগুলো দেখা তোমরা প্রশ্নগুলো বুঝে দিচ্ছি এবং খাতায় তোমরা লিখে নিয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো তোমাদের, পয়েন্ট ডু দি পিপল অবজার্ভ দি পয়লা বৈশাখ। কখন জনগণ পয়লা বৈশাখটা উদযাপন করে থাকে? উত্তরটা হলো এটা, দি পিপল অবজার্ভ দি পয়লা বৈশাখ অন দি ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার। জনগণ বাংলা বছরের প্রথম দিনে পয়লা বৈশাখটা উদযাপন করে থাকে। দি পিপল অবজার্ভ দি পয়লা বৈশাখ অন দি ফার্স্ট ডে অফ বাংলা ইয়ার। দ্বিতীয় কোশ্চেন, ইজ ইট এ হলিডে? ইয়া কি একটা সরকারি ছুটি দিন? ইয়েস, ইট ইজ এ পাবলিক হলিডে। হ্যাঁ, ইয়া একটা সরকারি ছুটি দিন। তৃতীয় প্রশ্ন, হোয়াট ইজ দি স্পেশাল সিগনিফিকেন্স অফ দিস ডে? এই দিবসের বিশেষ গুরুত্বটা কি? দি ডে ইজ দি স্পেশাল সিগনিফিকেন্স ডে বিকজ ইট ইজ দি পার্ট অফ বাংলা বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন। এই দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ ইয়া বাংলা সংস্কৃতির ঐতিহ্যের একটা অংশ। এই হচ্ছে তিনটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি, আমি আবার একটু পরে শোনাই, তোমরা এটা খেয়াল করো। প্রথম প্রশ্ন এটা, when do the people observe the পয়লা বৈশাখ? The people observe the পয়লা বৈশাখ on the first day of বাংলা ইয়ার। দ্বিতীয় প্রশ্ন, is it a holiday? ইয়া কি একটা সরকারি ছুটি দিন? Yes, it is a public holiday. হ্যাঁ, ইয়া একটি সরকারি ছুটি দিন। তৃতীয় প্রশ্ন, what is the special significance of this day? এই দিবসের বিশেষ গুরুত্বটা কি? The day is the special significance of this day because it is the part of Bengali culture and tradition. এই দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ ইয়া বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ। এই প্রশ্নগুলি খাতায় ভালোভাবে লিখে নিয়ে দাও এবং মুখস্থ করে রাখবে। এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, তোমরা বাড়ি কাজটা লিখে নিয়ে দাও, ভালো করে রাখলে অসুবিধা নেই। এখন আমি তোমাদেরকে কিছু SW দিচ্ছি আগামীকালে, এই টপিক্সের উপর কিছু SW দিচ্ছি, তোমরা সেগুলো বাড়িতে লিখে নিয়ে আসবে। প্রথমে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের একটা প্যারাগ্রাফ খাতা লিখে নিয়ে আসবে। দ্বিতীয় হচ্ছে রাইট দি ভোকাবুলারি অ্যান্ড দি অ্যান্সার দি কোশ্চেন। যে শব্দগুলো লিখে দিচ্ছি সেগুলো লিখে নিয়ে আসবে এবং প্রশ্নোত্তরগুলো লিখে নিয়ে আসবে। এই তোমাদের পড়া এবং এগুলা বাড়ি কাজগুলো আগামীকাল ক্লাসে নিয়ে আসবে। আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ, আবার আগামীকালে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে এখানে শেষ করছি।